নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক পরিণীতার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে সংযুক্তা অজ্ঞান হওয়ার পরেই পারুল সবাইকে জানায় যে ওদের হাতে একদম সমানই যত তাড়াতাড়ি সম্ভব সংযুক্তার ড্রেসটা চেঞ্জ করে এয়ারপোর্টে পৌঁছতে হবে ওদেরকে। রায়ান মুগ্ধ হয়ে পারুলকে কুর্নিশ জানায় যে এত ভালো একটা প্ল্যান করে সেটাকে এক্সিকিউট করলি তুই এত ইজিলি। রায়ান তো পারুলের প্রশংসা একেবারে পঞ্চমুখ। পারুল তখন বলে যে ও জিনিয়াস না, ও এগুলো দেখে শিখেছে, কারণ ওর এমন একটা জায়গায় বাড়ি যেই গ্রামে যেখানে মানুষ অনেক কষ্টে দিন কাটায়, তো সেগুলো দেখেই ও বড় হয়েছে, তাই ও জানে। এই কারণেই ও আগে থেকে ব্যাকআপ প্ল্যানটা করে রেখেছিল। রায়ান তারপরে বলছে যে এবার কিন্তু আমাদের বেরোতে হবে, হাতে সময় নেই, যখন তখন ওই গার্ডরা চলে আসতে পারে। পারুল তো ঠিক করেই ফেলেছে যে সংযুক্তার একেবারে বসু বাড়িতে গিয়ে জ্ঞান ফেরাবে। অপরদিকে শিরিন তো খুবই রিল্যাক্সে ছিল, এবার দেখছে যে যত সময় হচ্ছে কোনো খবর আসছে না, তাই একেবারে হাত পা সব দেওয়ালে মারছে, ঘুষি মারছে যে কি হচ্ছে। ও তো ভেবেছিল যে খুব ভালো একটা কাজ করে ফেলেছে, এদিকে সংযুক্তা হয়তো পারুল যে শেষ করে ফেলেছে, কিন্তু না, সে কিন্তু ভাবছে যে পারুরা কোনো মতেই এসএস কে ধরে আনতে পারবে না, কারণ পারুরা তো ওখানে কিছুই জেনে নাই, কিছুই না, পারুল ভালো মতো ইংলিশও বলতে পারে না। এত সহজ নাকি সংযুক্তাকে ওখান থেকে ধরে নিয়ে আসা? কিন্তু শিরিন তো স্থির হয়ে বসে থাকতে পারছে না যতক্ষণ না কোনো খবর পাচ্ছে। এদিকে তো পারুলরা সংযুক্তার ড্রেস চেঞ্জ করে ফেলেছে। তখনই কেউ একজন এসেই সংযুক্তার বাড়ির কলিং বেলটা বাজবে। পারুলরা ভয় পেয়ে গেছে যে কে আসলো। পারুল তখন দরজার গ্লাস দিয়ে দেখে যে গার্ডরা চলে এসেছে, ওরা একেবারে বন্দুক ধরে আছে। পারুল দেখেই তো ছুটে যায় আর ওদেরকে বলছে যেখানে বাঘের বার সেখানেই সন্ধে হয়, কারণ পরের শিফটের বডিগার্ডরা চলে এসেছে। এবার সবার মাথায় হাত যে এবার কি হবে, সময় তো হয়ে গেছে, সেই কারণে ওরা চলে এসেছে। পারুল তখন একটা প্ল্যান করে। এদিকে গার্ডদের সন্দেহ হচ্ছে যে ম্যাম কেন দরজা খুলছে না, এতক্ষণ হয়ে গেল। তখনই এসএস দরজাটা খুলে মুখ বাড়ি গার্ডদের বলছে তোমাদের সমস্যাটা কি হয়েছে, আমি এখন একটু ঘুরতে যাব, তোমাদের আর গার্ড দিতে হবে না, তোমরা এখান থেকে চলে যাও। তো আমি যখন না থাকবো তোমরা কিসের জন্য গার্ড দেবে? তো এবার তো ওই গার্ডগুলো বিশ্বাস করে নিয়েছে যে এটাই সংযুক্তা ম্যাম বলছে, যখন তাহলে আমরা চলে যাই। ওরা চলে যেতেই সঙ্গে সঙ্গে সংযুক্তা দরজা দিয়ে দেয়। তখনই পারুল সংযুক্তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসে। এদিকে দেখা যায় যে ওটা এসএস এর মুখোশ পরে রুকু ছদ্মবেশ নিয়েছিল। পারুল তখন মনে মনে ভাবছে আসলে পারুল আগে থেকেই সংযুক্তার একটা প্রস্থেটিক মাস্ক তৈরি করে রেখেছিল, কারণ ওকে নিয়ে যাওয়ার আগে হয়তো হতেই পারে গার্ডরা এসে সংযুক্তার সঙ্গে কথা বলতে চাইছে, তো সেই কারণে আগে থেকেই প্ল্যান করেই পারুল এটা করে রেখেছিল। এদিকে তো মৈনাককে নিয়ে হুল্লোড় পড়ে গেছে। মৈনাককে কেউ কোনো মতেই ফল খাওয়াতে পারছে না। মৈনাক এমনি সব খাবার খেতে ভালোবাসে, কিন্তু আজকে ও খেতে চাইছে না, যতক্ষণ না পারুল সংযুক্তাকে এনে ওর পায়ের সামনে ফেলেছে ততক্ষণ কিচ্ছু খাবে না। তরিতা তো এদিকে পারুলকে ফোন করেই যাচ্ছে, কিন্তু পারুল ফোন ধরছে না, সেই কারণে আরো টেনশন হচ্ছে। ঠিক সেই সময় পারুলরা সেখানে চলে আসে। তো পারুল এসেই তরিতার কথা শুনে বলছে ফোন ধরে লাভ কি, আমরা যখন চলেই এসেছি। সংযুক্তাকে তো একেবারে টানতে টানতে নিয়ে আসে পারুলরা। পারুল তো সংযুক্তাকে টেনে হিচড়ে মৈনাকের পায়ের সামনে নিয়ে গিয়ে ফেলার বলে আমি কথা দিয়েছিলাম না দাদা, নাও এনে দিয়েছি। মৈনাক তো অবাক, পারুলকে বলছে তুমি সত্যি সত্যি নিয়ে এসেছো এই ইংল্যান্ড থেকে সংযুক্তাকে? পারুল বলছে তা আমি আনবো না, এই পরিবার আমার জীবন, কারোর যদি কিছু হয়ে যায় দাদা আমি যে মরে যাব, আমার যতদিন জীবন আছে ততদিন যে আমি এই পরিবারের কোনো ক্ষতি হতে দিতে পারবো না দাদা। পারুল তো টগরকে বলে শিরিনকে এক্ষুনি ডেকে নিয়ে আসতে। টগর ছুটে তো শিরিনকে খবরটা দিতে চায়, বলছে শিরিন দিদি পারুল বললো তোমার ছুটি। তো শিরিন তাকে এবার লাফিয়ে উঠেছে যে পারুল জ্যান্ত অবস্থায় ফিরে এসেছে। টগর বলছে চলো, পারুল শুধু একা আসেনি, অতিথি নিয়ে এসেছে। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।